হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স। তোমাদের আজকে আমার এই ক্লাসে থাকছে 2022-এর সাজেশানের রসায়ন অর্থাৎ রসায়নে পর্যায় সারণী, যার পেজ নাম্বার হচ্ছে 999 এবং 1000-এর সমস্ত প্রশ্নের উত্তর। আর এগুলো 2 মার্কের প্রশ্নের উত্তর। ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া আছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, লেটস গো। এখানে বলেছে একের দাগে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। এখানে উত্তরটি দিয়ে দেওয়া আছে মেন্ডেলিফের পর্যায় সূত্র: বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক বা বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তোমাদের দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে, দেখো, আধুনিক পর্যায় সূত্র বিবৃতি করো। উত্তর: বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি আধুনিক পর্যায় সূত্র। এরপরে 3-এর দাগে আধুনিক পর্যায় সারণীতে নিচের মৌলগুলি অবস্থান লেখো। 11Na 17Cl। উত্তর: এখানে 11Na অর্থাৎ এটি হচ্ছে তৃতীয় পর্যায়ে প্রথম শ্রেণীতে অবস্থিত, আর 17Clটা হচ্ছে তৃতীয় পর্যায়ে 17তম শ্রেণীতে অবস্থিত। এরপরে চতুর্থ প্রশ্ন, পর্যায় সারণীর কোন পর্যায়ে ধাতু, অধাতু ও ধাতুকল্প বর্তমান? এটি হবে চতুর্থ পর্যায় বা 17তম শ্রেণীতে। এখানে যেহেতু পর্যায় বলেছে, চাই চতুর্থ পর্যায়ে লিখবে। এরপরে হ্যালোজেন ও চ্যালকোজেন মৌলগুলি কোন কোন শ্রেণীতে অবস্থান করেছে? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। হ্যালোজেন 17তম শ্রেণীতে অবস্থান করেছে, আর চ্যালকোজেন 16তম শ্রেণীতে অবস্থান করেছে। তার উদাহরণ দেওয়া আছে যে হ্যালোজেনের উদাহরণ হচ্ছে ক্লোরিন, চ্যালকোজেনের উদাহরণ হচ্ছে অক্সিজেন। এরপরে 6 দাগে একটি করে বিরল মৃত্তিকা মৌল, অ্যাক্টিনাইড ও সন্ধিগত মৌলের উদাহরণ দাও। বিরল মৃত্তিকা মৌল উদাহরণ হচ্ছে সিরিয়াম, তারপর অ্যাক্টিনাইডের মৌলের উদাহরণ হচ্ছে নেপচুনিয়াম, তারপরে সন্ধিগত মৌলের উদাহরণ হচ্ছে ফেরিয়াম। এরপরে তার সঙ্গে যে একটি প্রশ্ন বলেছিল যে একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। এটির উত্তরটি হবে নেপচুনিয়াম। অর্থাৎ অ্যাক্টিনাইড যাকে বলে তাকে ইউরেনিয়ামোত্তর মৌলও বলে, তাই এটি নেপচুনিয়াম লিখবি। এরপরে 7-এর দাগে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তা ওরই সঙ্গে আবার যে প্রশ্নটা বলেছিল যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে সাজাও। আয়োডিন লেস দেন ব্রোমিন লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লোরিন। এরপরে 8-এর দাগে নিচের মৌলগুলোকে নির্দেশ অনুযায়ী সাজাও। প্রথমে যেটি দেওয়া আছে লিথিয়াম, বি অর্থাৎ ব্রোমিন, নাইট্রোজেন, ফ্লোরিন ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। এখানে তোমাদের ক্রমবর্ধমান পরমাণু আকার অনুসারে সাজাতে বলেছে। ফ্লোরিন লেস দেন নাইট্রোজেন লেস দেন ব্রোমিন লেস দেন লিথিয়াম। এরপরে বলেছে এখানে যে ফ্লোরিন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ক্লোরিন ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুসারে সাজাও। এখানে তোমাদের জারণ ক্ষমতা অনুসারে সাজানো আছে অ্যালুমিনিয়াম লেস দেন ক্লোরিন লেস দেন অক্সিজেন লেস দেন ফ্লোরিন। এরপরে শেষে বলেছে যে লিথিয়াম, বিই, সি, বি, ও, এটা আছে ও, নাইট্রোজেন অর্থাৎ এন প্রথম আয়নন বিভব ঊর্ধ্বক্রমে সাজাও। তোমার সাজিয়ে দেওয়া আছে লিথিয়াম লেস দেন বি লেস দেন বিই লেস দেন সি লেস দেন অক্সিজেন বা ও লেস দেন নাইট্রোজেন বা এন। এরপরে 9-এর দাগে হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় মৌলের পরমাণু সর্বাবস্থিত কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? এটি হবে 8টি। কারণ তা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কারণ নিষ্ক্রিয় মৌল মানে যেসব মৌলের যোজ্যতা শূন্য, আর যেসব মৌলের যোজ্যতা শূন্য সেই সব মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয়। আর যোজ্যতা কখন শূন্য হয়? যখন সর্বাবস্থিত কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তখন সেই মৌলটি নিষ্ক্রিয় মৌল হয় বা শূন্যযোজী মৌল হয়, তাই এটি 8টি হবে। এরপরে নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলটির নাম লেখো। উত্তর হবে রেডন। এরপরে 10-এর দাগে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস K = 2, L = 8, M = 7 হলে মৌলটি অনুসংকেত কী হবে? উত্তর হবে A2। তাছাড়া তোমাদের আমি এখানে বুঝিয়ে দিই, যেখানে K = 2 দেওয়া আছে, তাহলে আমরা যদি 2 + 8 + 7 যদি করি তাহলে এটি কত হবে? না 17। আর 17 মানে কি? না ক্লোরিন। আর ক্লোরিনটা হচ্ছে, ক্লোরিনের সংকেত হবে Cl2, কিন্তু এখানে যেহেতু এ বলেছে তাই একটি হবে A2। ছাত্রছাত্রীরা, ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দাও। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।